মরমী কবি হাসন রাজা তার স্মৃতি সংরক্ষণে সিলেটের জিন্দাবাজারে গড়ে তোলা হয়েছে মিউজিয়াম অব রাজাস, যা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। মিউজিয়াম অব রাজাস আমাদের নিশ্চয়ই ঘুরে দেখাবেন, এবং বলছিলাম দর্শনার্থীদের ভিড়ের কথা, তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। রয়েছে নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকা, এবং এটার পাশেই জিন্দাবাজার এলাকার পাশেই মিউজিয়াম অফ রাজাস গড়ে উঠেছে। মূলত 2006 সাল থেকে এই মিউজিয়ামের যাত্রা শুরু হয়, এবং এই মিউজিয়ামের পৃষ্ঠপোষকতায় রয়েছে শিক্ষানুরাগী দেওয়ান তালিবুর রাজা ট্রাস্ট। তাদের এই পৃষ্ঠপোষকতায় মূলত এই যে মিউজিয়ামটি তা মূলত 2006 সালে গড়ে ওঠে, এবং বলা যায় সম্পূর্ণ এটি পারিবারিকভাবেই কিন্তু এই দেওয়ান হাসন রাজা চৌধুরীর যে মিউজিয়াম তা গড়ে উঠেছে, এবং প্রতিদিনই এটা সকাল থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে। আজ শুক্রবার এখানে যিনি কিউরেটর রয়েছেন তিনি জানিয়েছেন যে কিছুক্ষণ পর, হয়তো নামাজের পর, এখানে যারা দর্শনার্থীরা আছেন তারা আসা শুরু করবেন। এবং এই মিউজিয়ামে আসলে অসংখ্য জিনিস রয়েছে, বিশেষ করে হাসান রাজার ব্যবহৃত যে জিনিসপত্র রয়েছে সেগুলো রয়েছে, তার যে পোশাক পরিচ্ছদ সেগুলো আসলে এখানে স্থান পেয়েছে। এবং নিশ্চয়ই দেখছেন যে এখানে একটি বড় সিন্দুকও রয়েছে, এটা হাসান রাজা নিজে ব্যবহার করতেন বলে আমরা জেনেছি। পাশাপাশি এই অঞ্চলের যেসব গান তিনি আসলে রচনা করেছেন, গানের যে পাণ্ডুলিপিগুলো রয়েছে সেগুলো মূলত এখানে স্থান পেয়েছে। এবং যারা দর্শনার্থীরা কিন্তু প্রতিদিনই আসেন, আপনারা জানেন যে সিলেট যেহেতু পর্যটন এলাকা, এখানে আসলে মানুষ খাওয়ার জন্য মূলত যে রেস্টুরেন্টগুলো রয়েছে জিন্দাবাজার এলাকায়, সেখানে আসার পর কিন্তু চোখে পড়ে এই যে জাদুঘরটি, এবং এটা কিন্তু অনেক বড় এলাকা জুড়ে রয়েছে। এবং এটার যারা পৃষ্ঠপোষকরা রয়েছেন তারা বলছেন তারা সম্পূর্ণ ব্যক্তিগতভাবেই এইটি পরিচালনা করেন, এবং এখানে নামমাত্র মূল্যে কিন্তু প্রবেশ করা যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু যেটা বলছিলাম, তার যিনি হাসন রাজা মরমী কবি হিসেবে পরিচিত, তার গানের যে পাণ্ডুলিপি এবং তাকে নিয়ে রচিত পুরনো বই এবং গানের অডিও ভিডিও এবং শ্বেতপাথরের তৈজসপত্র কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে দুটি কক্ষ মূলত রয়েছে, আমরা পরবর্তী যে কক্ষ রয়েছে সেখানে একটু দেখব, এবং সেখানে নানা পুস্তক রয়েছে, এবং নিশ্চয়ই দেখছেন এখানে কিছু স্বীকৃতিপত্র রয়েছে। এবং তার জন্ম 1854 সালে, তার জন্মের পর থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি যেসব জিনিস ব্যবহার করেছেন সেই সব জিনিসই মূলত এখানে স্থান পেয়েছে। এবং এখানে একটি নিশ্চয়ই চেয়ার দেখছেন, তার ব্যবহৃত চেয়ারও রয়েছে। পাশাপাশি অনেকগুলো এখানে বই রয়েছে, এবং তাকে নিয়ে যেসব অন্য লেখকরা লিখেছেন যেসব বইগুলো, সেই সব বইয়ের ডিসপ্লে রয়েছে, আমরা নিশ্চয়ই দেখছেন। এবং এখানে একটু বলবো যে হাসন রাজার যে কবরস্থান, সেই কবরস্থানের আসলে যে ফটো অ্যালবাম রয়েছে, পাশাপাশি তাদের যে পৈতৃক বাড়ি রয়েছে বাড়িটিও রয়েছে। এবং এখানে নিশ্চয়ই দেখছেন যে রামপাশায় হাসন রাজার পৈতৃক বাড়ি প্রবেশের যে মূল ফটকের ধ্বংসাবশেষ এখনো রয়েছে, সেটা ফটো আকারে রয়েছে। এছাড়া মরমী কবি হাসন রাজার কবর রয়েছে। আমরা একটু ছোট করে এখানে যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে একটু কথা বলবো, যে একটু জানতে চাই যে এটার পৃষ্ঠপোষকতায় যেটা বলছিলেন আপনি, তালেবুর রাজা ট্রাস্ট, এখানে আসলে কয়টা থেকে কয়টা খোলা থাকে আর কি কি আছে একটু সংক্ষেপে বলবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাসন রাজা মিউজিয়ামটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চালু থাকে। এখানে হচ্ছে আপনার আমাদের যদি বলি, তালেবুর রাজা ট্রাস্ট হচ্ছেন হাসন রাজার নাতি হচ্ছেন তালেবুর রাজা, ওনার ট্রাস্টের 24 এপ্রিল 2006 সাল থেকে মিউজিয়ামটা পরিচালিত হচ্ছে। অসংখ্য দেশ এবং দেশের বাইরে পর্যটক এসে বা দর্শনার্থী যদি আমরা বলি এসে থাকেন। একটা জিনিস আমরা বলবো যে আমাদের প্রজন্ম যারা আছেন, নতুন প্রজন্মকে কিন্তু আমরা ইতিহাস ঐতিহ্যের মাধ্যমে কিন্তু আমরা চাই তারা বড় হোক এবং তারা ইতিহাস ঐতিহ্য বুকে নিয়ে তারা ধারণ করবে। নিশ্চয়ই আমরাও চাইবো যে তরুণ প্রজন্ম যারা আছে, যারা আসলে হাসন রাজাকে চেনে না, তারা এই জাদুঘরে আসার পর হাসন রাজার যে কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন, এবং তার যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলো দেখতে পারবেন। শিমুল, ধন্যবাদ আপনাকে। মিউজিয়াম অব রাজাস ঘুরে দেখছিলাম।